নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আজকের এই ভিডিওতে এমন একটি ভয়ঙ্কর তথ্য নিয়ে আমরা আলোচনা করব, সেটি আমাদের জীবন মরণের সমস্যা। আমরা যে সুস্বাদু খাবার তৈরি করার জন্য মশলা দিই, সেই মশলার মধ্যেই রয়েছে বিষ, যে বিষ আমাদেরকে ঠেলে দিচ্ছে ক্যান্সারের দিকে। আপনারা জানেন, সম্প্রতি হংকং, সিঙ্গাপুর প্রভৃতি দেশে এমডিএইচ এর মাদ্রাজ কারি পাউডার, সাম্বার মশলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তার মধ্যে বিষাক্ত রাসায়নিক থাকার জন্য। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেপাল এছাড়াও বহু ইউরোপিয়ান কান্ট্রি ভারতীয় মশলাগুলিকে ব্যান করতে শুরু করেছে। কেন এই মশলাগুলিকে নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ? এর পেছনের কারণ কি হতে পারে এই মশলাগুলো আমরা যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করি? আসুন জানবো। 5 এপ্রিল 2024 তারিখে প্রথম সিঙ্গাপুর ব্যান করে এমডিএইচ এর এই মশলাগুলি। তারপর থেকে হংকং, নেপাল, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এই মশলাগুলিকে পর নিষিদ্ধ ঘোষণা করতে থাকে। এই মশলায় আছে এক ভয়ঙ্কর বিষ। কি সেই বিষ? জানা যাচ্ছে ইথিলিন অক্সাইড নামে একটি রাসায়নিক যৌগ, যেটি এই মশলাগুলি পাওয়া গেছিল এবং যেটি ভয়ঙ্করভাবে শরীরের ক্ষতি করে বলে প্রথমে সিঙ্গাপুর ব্যান করলেও পর একের পর এক দেশ এই মশলাগুলোকে ব্যান করতে থাকে। আসুন জানবো কি এই ইথিলিন অক্সাইড, কিভাবে এটি শরীরের ক্ষতি করে। কিন্তু তার আগে আর একটা তথ্য আপনাদের দিয়ে দিতে চাই। বিগত 4 বছরে অর্থাৎ 2020 থেকে 2024 পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ 527টি ভারতীয় খাদ্যপণ্যকে নিষিদ্ধ ঘোষণা করেছে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক থাকার জন্য। আপনি কি জানতেন এই তথ্য? আপনি কি জানেন সেই প্রত্যেকটি পণ্য ভারতের বাজারে, খোলা বাজারে পাওয়া যায়? প্রতিদিন আমরা না জেনে সেই পণ্যগুলো কিনি, যেগুলো ব্যান হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা জানবো ইথিলিন অক্সাইড কিভাবে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং তার আশেপাশে ঘটে যাওয়া কয়েকটা ঘটনার দিকে। হ্যাঁ, ঘটনাগুলি সবকটি মশলায় ভেজাল নিয়ে। আপনারা জানেন, আপনারা হয়তো সংবাদ মাধ্যমে পড়েছেন, একের পর এক ভেজাল মশলা উদ্ধার হয়েছিল পোস্তা থেকে। সেখানে পরীক্ষা করে জানা গেছে কালো জিরে তাকে চকচক করতে মেশানো হতো পোড়া মোবিল। এই পোড়া মোবিল মশলা হিসাবে তরকারির সঙ্গে, রান্নার সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করেছে দীর্ঘদিন। এখনো যে প্রবেশ করছে না এমনটা নিশ্চিত হয়ে বলা যায় না। আর শুধু কালো জিরে নয়, জানা গেছে হলুদের সঙ্গে ভেজাল হিসাবে মেশানো হতো সস্তা দরের ময়দা। কারা মেশাতো এই মশলার মেশানোর অসাধু চক্রকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ তার বিভিন্ন অভিযানে। তবে কলকাতাতেই সীমাবদ্ধ নেই এই ভেজাল মশলার কারবার। কলকাতা ছাড়িয়ে, কলকাতাতে কড়াকড়ি হওয়ার পরে গ্রামে গঞ্জে, জেলায় ছড়িয়ে গেছে। হাওড়া থেকেও এই ভেজাল মশলা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসছে। আসুন এবার জানি কি এই ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড মূলত এমন একটি রাসায়নিক যেটি শুকনো খাবারকে বেশি দিন ধরে তরতাজা রাখার জন্য ব্যবহার করা হয়, যাতে এই খাবারগুলিতে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম পোকামাকড় বা কোনো রকম ছত্রাক জন্ম না নেয়। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, এই ধরনের মশলা শুধু যে ক্যান্সার তৈরি করে তা নয়, একই সঙ্গে এই ধরনের মশলা বিভিন্ন স্নায়ুরোগ তৈরি করার কারণ। আপনার মনে হতে পারে যে মশলাগুলি বিদেশে পর বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, সেই মশলাগুলি কি ভারতেও নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে? আগে না, ভারতে খোলা বাজারে এমডিএইচ এর বিভিন্ন মশলার সাথে নিষিদ্ধ মশলাগুলো সরাসরি বিক্রি হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, ভারতের আইন করে বিগত কয়েক বছরে পেস্টিসাইডের যে মাত্রা, যেটা নিয়ন্ত্রণের মাত্রা, সেটাকে 10 গুণ বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের থেকে 10 গুণ বেশি রাসায়নিক ব্যবহার করার ছাড় দেওয়া হয়েছে ভারতীয় কোম্পানিগুলিকে। এবং সব থেকে আশ্চর্যের কথা, যখন সাংবাদিকরা এমডিএইচ কোম্পানিকে এই মশলার মধ্যে রাসায়নিক অতিরিক্ত মাত্রায় মেশানো নিয়ে প্রশ্ন করেন, নিষিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন করেন, তারা একটি অদ্ভুত যুক্তি দেন। তারা বলেন, ভারতীয় যে নিয়ন্ত্রক মাত্রা আছে, ভারতীয় প্রশাসনকে জানিয়ে তাদের ছাড়পত্র নিয়েই তারা এই মশলাকে বাজারিকরণ করেছিল, অর্থাৎ বিদেশের বাজারে রপ্তানি করেছিল। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আপনারা চিন্তা করতে পারছেন। আমরা সরল বিশ্বাসে রান্নার স্বাদ বাড়াবার জন্য প্রতিদিন যে মশলা কিনছি, সেই মশলা বিদেশে ক্যান্সার হতে পারে বলে ব্যান করে দেওয়া হচ্ছে। আমাদের কাছে তথ্য হয়তো কখনো এসে পৌঁছাচ্ছে, কিন্তু তার সেই নিয়ন্ত্রণ করার পক্ষে কোনো রকম পদক্ষেপ আজ পর্যন্ত চোখে পড়েনি। তবে কি ভারতীয়দের এই মশলা
গ্রহণ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠছে, বিভিন্ন মাধ্যমে উঠছে, বিভিন্ন মানুষের মুখে উঠছে। এখন সব থেকে বড় প্রশ্ন, তাহলে উপায় কি? সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের হাতে কি উপায় আছে? উপায় একটাই, নিচের সচেতনতার স্তরকে বৃদ্ধি করা, মশলা কেনার আগে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া, পেছনের দিকে তার যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলোর দিকে একবার কড়া নজরদারি করা, প্রশ্ন করা প্রশাসনকে, কেন বিদেশে ব্যান হয়ে যাওয়া মশলাগুলো ভারতে নিষিদ্ধ হচ্ছে না, প্রশ্ন করা কেন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বাজারীকরণের আগে এবং পরে ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হচ্ছে না, যাতে ভারতীয়দের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। নমস্কার।